যারা খাঁটি ইমানদার হবে, যারা খাঁটি মুমিন বান্দা হবে, এই সমস্ত মুমিন বান্দাদের মধ্যে 10টি গুণ থাকবে, 10টি বৈশিষ্ট্য থাকবে, 10টি সিফাত থাকবে। সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10টি কথা বলেছেন। অন্যান্য সূরার মধ্যে কম বেশি থাকে না। তো এই 10টির মধ্যে 3 নম্বর আলোচনা চলতেছে। 3 নম্বর বৈশিষ্ট্য আলোচনা চলতেছে। তো 3 নম্বর বৈশিষ্ট্য ইমানদারদের মধ্যে থাকবে যে তারা যতদিন পর্যন্ত এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকবে, তারা তাদের অন্তরের মধ্যে একটাই ফিকির থাকবে যে আমাদেরকে কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। তারাই চিন্তার মধ্যে থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সমস্ত ইমানদার বান্দাগুলো তারা দোয়া করবে যে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ওয়াল্লাযীনা, যারা খাঁটি মুমিন বান্দা, যারা খাঁটি ইমানদার বান্দা, ইয়াকুলুনা, ওই সমস্ত ইমানদার বান্দাগুলো তারা বলে, রব্বানা, আয় আমাদের রব, আয় আমাদের প্রভু, আয় আমাদের পালনকর্তা, আয় আমাদের আল্লাহ, ইসরিফ আন্না আযাব জাহান্নাম, আমাদের থেকে আপনি সরাই দিন জাহান্নামের আযাবকে, আমাদের থেকে আপনি হটাই দিন জাহান্নামের আযাবকে, ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয়ই জাহান্নামের আযাব বড় কঠিন আযাব, যেই ব্যক্তিকে ধরবে সেই ব্যক্তির বারোটা বেজে যাবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, 3 নম্বর সিফাত আমাদের মধ্যে আছে না নাই? আমি আমার অন্তরকে জিজ্ঞেস করি, এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত বندگی করার জন্য, কিন্তু এই দুনিয়ার মধ্যে এসে আমি কার ইবাদত বندگی করতেছি? আমি আমার অন্তরকে জিজ্ঞেস করি, করলে সেখান থেকে উত্তর চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করে পাঠিয়েছি একমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য তাদেরকে আমি পৃথিবীর মধ্যে পাঠিয়েছি। এই জন্য তাদেরকে পাঠাই নাই যে তারা দুনিয়ার বাড়িতে যাবে, খাওয়া দাওয়া ফুর্তি করবে, এইরকম ভাবে গরু ছাগলের মতো জীবন যাপন করে দুনিয়ার বাড়ি থেকে আবার আমার কাছে ফিরে চলে আসবে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করে পাঠাই নাই। আল্লাহ তাআলা কি জন্য আমাদেরকে পাঠিয়েছেন বলেন? কথা বলেন, কি জন্য? ইবাদত করার জন্য, আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। এই পৃথিবীর মধ্যে এসে আমরা কতটুকু পরিমাণ ইবাদত করতে পারতেছি? আমি আমার চক্ষুটা বন্ধ করে আমি আমার এই দিনটাকে, অন্তরটাকে জিজ্ঞেস করি যে আল্লাহ তাআলা 24টা ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ আমি পুরোপুরি ভাবে আদায় করতে পারতেছি কি পারি? যদি আমি পারি তাহলে আমি মুমিন, আর যদি না পারি তাহলে আমি খাঁটি মুমিন বান্দা হতে পারি। এই দুনিয়ার মধ্যে থেকে আমরা যাব কি যাব না? কথা বলেন, যাব কি যাব না? এই দুনিয়ার মধ্যে আমরা কি অস্ত্র নাই?
বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো নিজেই থাকেন নাই, তাহলে তার তো আমরা উম্মত, কথা বলেন ঠিক কিনা? আমরাও একদিন না একদিন এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতেই হবে, আমরা চলে যাব, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছু যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একাই, যেতে হবে একা একাই, কেউ যাবে না তারা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একাই, যেতে হবে একা একাই, কেউ যাবে না তারা। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, কাঁদবে যারে যারে যা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্য থেকে আমাদেরকে একা একাই চলে যেতে হবে, শুধুমাত্র আপনার সঙ্গে যাবে যদি এই পৃথিবীর মধ্যে আপনি নেক আমল করতে পারেন, নেক আমল করতে পারেন, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলতে পারে, তাহলে সেই নেক আমলই আপনার সঙ্গে যাবে, এছাড়া দ্বিতীয় কোনো জিনিস যাবে না। মৃত্যু আমাদের হবে, চলে যেতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলে দিলেন মৃত্যুর স্বাদ সকল প্রাণীকে গ্রহণ করতে হবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে, শুধু তাই নয়, সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তোমাদেরকে আমার নিকটে ফিরে আসতে হবে। এই মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যতই কৌশল অবলম্বন করে না কেন, এই মৃত্যুর হাত থেকে পৃথিবীর কোন মানুষ বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে তিনি বলে দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আইনামা তাকুনু, তোমরা যেখানে অবস্থান করো না কেন, যেখানেই তোমরা থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, মৃত্যু তোমাদেরকে ধরে ফেলবে। ওয়ালা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও তোমরা মজবুত প্রাচীরের মধ্যে অবস্থান করো। মুসলমান ভাইরা রে আমার, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য আমি এই পৃথিবীর মধ্যে এমন একটি সুন্দর করে ঘর তৈরি করলাম, যেই ঘরের মধ্যে সূর্যের আলো প্রবেশ করবে না, বাতাস প্রবেশ করবে না, কিছু প্রবেশ করবে না, এমন একটি সুন্দর করে ঘর তৈরি করার পর এই মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যদি আমি ওই ঘরের মধ্যে লুকায় থাকি,
আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আজরাইল, ফতেপুর গ্রামে অমুক বান্দা দুনিয়ার মধ্যে থাকার কোনো অধিকার নেই। আমি নির্দিষ্ট একটি হায়াত দান করেছিলাম, তার হায়াত শেষ হয়ে গিয়েছে। যাও তুমি ওই বান্দাকে তার জানটা কবজ করে নিয়ে চলে আসো। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করবেন, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সেকেন্ড দেরি করবে না, ওই ঘরের মধ্যে তিনি প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে, মৃত্যুর কাছে আমাকে যাওয়া লাগবে না, মৃত্যু আমার কাছে চলে আসবে। সময় হলে মৃত্যু আমার কাছে চলে আসবে। আপনি যেখানেই থাকেন না কেন, পৃথিবীর যেই কোনো জায়গায় আপনি থাকেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অর্ডার করবেন, যখন হুকুম দিয়ে দেবেন, যাও আবার অমুক বান্দাকে আমি এই কয় বছর হায়াত দান করেছিলাম, আমার কোরআন দিয়েছিলাম, নবী রাসূল পয়গম্বর দিয়েছিলাম, আজকে হায়াত শেষ হয়ে গেছে, না দুনিয়ার মধ্যে থাকার আর কোনো অধিকার নেই, আর জানতে কবজ করে নিয়ে চলে আসে। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি বলেন, ভাই আজরাইল, একটা মিনিট আমাকে সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ি। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মিনিট কেন, এক সেকেন্ড আমাকে আপনাকে সময় দিবেন। তাহলে বোঝা গেল মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জানায় দিচ্ছেন, কুল, হে নবী আপনি বলে দিন, হে নবী আপনি আমার বান্দাদেরকে আপনি জানায় দিন, ইন্নাল মাউতাল্লাযী, নিশ্চয়ই যারা মৃত্যুর হাত থেকে তাফিরুনা মিনহু, যারা মৃত্যুর হাত থেকে পলায়ন করতে চায়, যারা মৃত্যুর হাত থেকে পৃথক হতে চায়, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে, মোলাকাত করবে। সুম্মা তুরাদ্দুন ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, শুধু তাই নয়, দৃশ্য অদৃশ্য জ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তোমাদেরকে ফিরে আসতে হবে। ফায়ুনাব্বিউকুম, তিনি তোমাদেরকে সুসংবাদ দিয়ে দেবেন, বিমা কুনতুম তা'মালুন, যা তোমরা এই পৃথিবীর মধ্যে আমল করেছো। মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীর মধ্যে আমরা যারা নামাজ পড়েছি কোন জায়গায় বসে, সেই সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানায় দেবেন। আজকে যে এই জুমার দিনে এই ফতেপুর জামে মসজিদের মধ্যে নামাজ পড়তে এসেছি, আল্লাহ তাআলার হুকুম পালন করতে এসেছি, এই বিষয়টা, এই ভিডিওটা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দিবেন, জানাই দিবেন। দুনিয়ার মধ্যে আমি কোন এতিমের মাথায় হাত বুলাইছি, এতিমদেরকে মহব্বত করেছি, ভালোবেসেছি, অসহায় ব্যক্তিদেরকে মহব্বত করেছি, ভালোবেসেছি, সেই সম্পর্কে কিয়ামতের দিন জানাই দিবেন। জমিনের কোন জায়গায় বসে পবিত্র কোরআন কারীম তেলাওয়াত করেছি, সেই সম্পর্কে কিয়ামতের দিন জানাই দেবেন। এক কথায় পৃথিবীর মধ্যে আমরা যা কিছু নেক আমল করেছি সবগুলি আল্লাহ তাআলা কিয়ামতের দিন জানাই দেবেন। ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার মধ্যে কোথায় আমি জেনার মধ্যে লিপ্ত হয়েছি সেই সম্পর্কে জানাই দিবেন।
কোথায় ঘুষের মধ্যে লিপ্ত হয়েছি সেই সম্পর্কে জানাই দিবেন, কোথায় সুদের মধ্যে লিপ্ত হয়েছি সেই সম্পর্কে জানাই দিবেন। এক কথায় এই দুনিয়ার মধ্যে যা কিছু খারাপ কাজ করেছি, যা কিছু ভালো কাজ করেছি, সব বিষয়ে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জানাই দেবে। সেই দিন আমাদের আর বাঁচার উপায় থাকবে না যদি ন্যায় আমল না থাকে। নেক আমল যাদের থাকবে তারা তো জান্নাতের মধ্যে চলে যাবে, আর যাদের নেক আমল থাকবে না তারা সব চাইতে কিয়ামতের দিন গরিব মিসকিন হয়ে থাকবে, তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝলাম যে এই পৃথিবীর মধ্যে আমরা কেউ থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? কেউ থাকতে পারবো না। এবার আসে, আমরা যে থাকতে পারবো না, তাহলে আল্লাহ তাআলার হুকুম মানার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। আর জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক ব্যক্তির উপরেই আল্লাহ তাআলা ফরজ করেছেন। এই যে পবিত্র জুমার দিন, জুমার নামাজ পড়তে যেমনি ভাবে এসেছি, আমাদের জন্য ফরজ, তাই তো আমরা এসেছি। এই জুমার নামাজ যে আমার করে ফরজ, আমরা এসেছি, ঠিক আছে, আল্লাহ তাআলার হুকুমকে প্রাধান্য দিয়েছেন। এই জুমার মতোই ফজরের নামাজকে আমাদের প্রতি ফরজ ছিল কি ছিল? কথা বলেন, ছিল কি ছিল না? তাহলে সেই নামাজের হিসাবটি কিয়ামতের দিন দিতে হবে কি হবে? সেই নামাজটা আমরা অনেকেই মাশাআল্লাহ করি, অনেকেই করি না। রাগ হচ্ছেন আপনারা? রাগ হচ্ছেন? রাগ হবেন না। আমি আপনাদের পায়ে ধরে বলি যে নামাজ কখনো ছাড়বেন না, নামাজ কখনো ছাড়বেন না। কারণ কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের কথাই জিজ্ঞেস করা। যদি আপনার নামাজ সঠিক হয়ে যায়, তাহলে অন্যান্য আমলের মধ্যে ত্রুটি থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন সেগুলি মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। কিন্তু যেই ব্যক্তির নামাজের মধ্যে ত্রুটি থাকবে, যতই দান করি, যতই সাদকা করি, যত এতিমদের মাথায় হাত বোলাই, মানুষের সেবা করি, এই কাজগুলি আমাকে আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারে। কারণ ঈমান আনার পরেই হচ্ছে নামাজ। ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টি। প্রথম হচ্ছে ঈমান আনতে হবে, এরপরেই হচ্ছে নামাজ। একজন কাফের, মুশরিক, বেঈমান, অপরজন মুসলমান, এদের মধ্যে পার্থক্য কি দিয়ে করবেন? নামাজ। এই জন্য আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আমরা সবাই নামাজ পড়ব, সবাই নামাজ পড়ব। মুসলমান ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু ইম্মা রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরখানা কোন বান্দার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার, নয়তোবা কবরখানা কোন বান্দার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, কোন ব্যক্তির জন্য কবরখানা জান্নাতের টুকরা হবে, জান্নাতের বাগান হবে? যেই বান্দা এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার হুকুম মেনে চলবে, যারা কোরআনকে সম্মান করবে, আল্লাহ তাআলার হুকুম মেনে চলবে, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করবে, ওই সমস্ত বান্দার জন্য এই কবরখানা জান্নাতের টুকরা হয়ে যাবে, সুবহানাল্লাহ। পক্ষান্তরে যেই বান্দা আল্লাহ তাআলার হুকুম মানবে না, আল্লাহ তাআলার হুকুমের সীমা লঙ্ঘন করবে, যেই বান্দা কোরআনকে সম্মান করবে, যেই বান্দা আল্লাহ তাআলাকে নিয়ে কটাক্ষ করবে, যেই বান্দা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে কটাক্ষ করবে, সেই বান্দার জন্য ওই কবরখানা জাহান্নামের গর্ত হয়ে যাবে, নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, একটু চিন্তা করে দেখেন, যখন আপনার চক্ষুটা বন্ধ